আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, এই পৃথিবীতে যদি কেউ ভালো কাজ করে দুটি পুরস্কার দেব আমি। একটা পুরস্কার দেব দুনিয়াতে, আর একটা পুরস্কার দেব বান্দাকে আমি আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা কি শোনো, وَمَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। ঈমানের সাথে যদি কেউ ভালো কাজ করে, হোক সে নারী কিংবা পুরুষ, দুটি পুরস্কার দেব। একটা দেব দুনিয়াতে, দুনিয়া সেই পুরস্কারটা হচ্ছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে উত্তম জিন্দেগি উপহার দেব। পেটে খাবার না থাকলেও তার মনের মধ্যে সুখ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মনের মধ্যে তৃপ্তি থাকবে, এমন জিন্দেগি আমি বান্দাকে উপহার দেব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বান্দা যখন মারা যাবে কিয়ামতের দিন, আমলনামা যখন তাদেরকে আমলনামা অনুযায়ী যখন তাকে বিনিময় প্রদান করা হবে, দুনিয়াতে সে কত মানের ভালো কাজ করেছে, উন্নত মানের ভালো কাজ করেছে, মধ্যম পর্যায়ের ভালো কাজ করেছে, নিম্ন পর্যায়ের ভালো কাজ করেছে, আমলের তারতম্য গুলাকে সবগুলাকে মিটিয়ে দিয়ে, সমস্ত আমলগুলোর মধ্যে ফার্স্ট ক্লাস মার্ক দিয়ে আমি সবগুলাকে প্রথম সারিতে উঠাই দিয়ে বান্দাকে বিনিময় দান করে দেব। তাহলে একটা পুরস্কার হচ্ছে দুনিয়াতে, একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কার আল্লাহ পাক ব্যক্তিকে উত্তম জিন্দেগি উপহার দেবেন, আর অবশ্যই বান্দাকে পরকালে উত্তম বিরাট একটা বিনিময় দান করবেন। আর যে ব্যক্তি দুনিয়াতে ক্ষুধাদ্রোহিতায় থাকবে, কোরআন বিমুখ জীবন যাপন করবে, নবীর সুন্নাহকে বর্জন করবে, এরকম লোক সমাজে নাই? আরো যদি বলে, তাদেরকে যে শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেবেন, সেই শাস্তিটা শুনুন। সূরা তাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর পারার হিফজুল কোরআন মাজিদের 19 নম্বর পৃষ্ঠায় একদম শেষ দিকে আল্লাহ পাক বলছেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قال كذلك أتتك آياتنا فنسيتها قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক বলেন, বান্দারে, ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে, মানে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন বিহীন জীবন যাপন করবে, কোরআন যাকে হালাল বলেছে হালাল গণ্য করে নাই, কোরআন যাকে হারাম বলেছে হারাম হিসেবে গণ্য করেনি, কোরআন বিমুখ জীবন যাপন যারা করল, এই দুনিয়ার তার প্রথম শাস্তি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার গোটা জিন্দেগিটাকে আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব। এত বড় প্রশস্ত পৃথিবী থাকার পরেও গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সবকিছু তার থাকবে, কিন্তু তার মনটা থাকবে চোরের মতো ছোট। বাস্তবতা আছে না নাই? একবারে খুব সহজে চোখের সামনে বুঝাই দেওয়ার জন্য দুই একটা এক্সাম্পল না দিলে বুঝতে পারবেন না।